গণতন্ত্রের বড় উৎসব নির্বাচন। রাজ্যের ১৫২টি আসনে ভোটদান শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। এদিন কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দিতে যান রাজ্য তৃণমূলের সম্পাদক অসীম ঘোষ। সেই সময় সেই বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। অসীম ঘোষকে সামনে দেখে তার নাম ধরে ডেকে সৌজন্যমূলক সাক্ষাৎ করে এবং একে অপরের শারীরিক অবস্থান খোঁজ নেন। এই বিষয়ে রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ বলেন, প্রতিটি নির্বাচনেই তিনি সকাল সকাল ভোট দেন। আজ তিনি ভোট দিতে যান, সেই সময় বিজেপি প্রার্থীর সাথে দেখা হয়, একে অপরের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়। এটি সব সময় থাকা উচিত, সেটি সব সময় বজায় রাখার চেষ্টা করি। এদিন আর কি জানিয়েছেন তিনি শুনুন। ভোটটা বিশেষত আমাদের কাছে উৎসব। সকাল সকাল প্রতি বছরই আমি ভোট দিই। সকাল সকাল ভোট দেওয়ার পরে তারপর বিধানসভার বিভিন্ন এরিয়ায় যাওয়ার চেষ্টা করি আর কি। এটা প্রতিবারই আমার এই অভ্যাস, তাই এবারও সকাল সকাল ভোট দিয়ে দিই। দেখা গেল বিজেপির প্রার্থী রয়েছে, আমি তার সাথে আপনাকে সৌজন্য নাম ধরে আপনাকে ডাকলো এবং আপনার সাথে একটা আলাপ, কি বলবেন? সে শুনেন, রাজনীতির লড়াই, নীতির প্রশ্নে নীতির লড়াই, ব্যক্তি সম্পর্ক এবং সৌজন্য ভোটটা, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে যে সৌজন্য বোধ এবং ব্যক্তি সম্পর্ক এবং মানুষের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, সেই জিনিসটা আমরা বজায় রাখি সবসময়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।